আজ আমরা গাজীপুরে শ্রীপুরে ঘটে যাওয়া একটা বেশ ভয়ানক অভিযোগ নিয়ে কথা বলছি। হ্যাঁ, ঘটনাটা শুনেছি। এশিয়ান টেলিভিশনের রিপোর্টে যা দেখলাম তা আসলেই খুব উদ্বেগজনক। ঠিক, ওই প্রতিবেদনে তথ্যের ওপর ভিত্তি করেই আমরা বিষয়টা একটু খতিয়ে দেখব। হুম। অভিযোগটা হলো চাকরির খোঁজে আসা এক কিশোরী মেয়েকে এটিএম বুথে নিরাপত্তা কর্মী প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, এমনটাই অভিযোগ, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। ভাবা যায়, যার কাজ নিরাপত্তা দেওয়া। তার বিরুদ্ধেই এমন অভিযোগ। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই রিপোর্টের আলোকে পুরো বিষয়টা বুঝতে, পারিপার্শ্বিকতা আর যে প্রশ্নগুলো উঠছে। আচ্ছা, তাহলে গোড়া থেকে শুরু করি। ঠিক কি ঘটেছিল, কোথায় ঘটেছিল? জায়গাটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর। তালহা স্পিনিং মিলস চেনেন তো? হ্যাঁ, চিনি। সেটার কাছেই ডাচ বাংলা ব্যাংকের একটা এটিএম বুথ। ঘটনাটা সেখানেই। সময়টা? সময়টা নিয়ে রিপোর্টে একটু ভিন্নতা আছে। 15ই জুন 2025। কেউ বলছে সকাল 6টা, কেউ বলছে সকাল 10টা নাগাদ। আচ্ছা, আর ভুক্তভোগী মেয়েটি? সে ওই পাশের স্পিনিং মিলেই আসলে চাকরির খোঁজ করতে এসেছিল। একজন কিশোরী। আর অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ? তার নাম লিটন। ফার্স্ট সলিউশন সিকিউরিটি লিমিটেড। এই কোম্পানির নিরাপত্তা কর্মী হিসাবে ওই বুথে ডিউটিতে ছিল। তো এই লিটনই? হ্যাঁ, অভিযোগ অনুযায়ী লিটন মেয়েটিকে ওই স্পিনিং মিলের চেয়ে ভালো চাকরির লোভ দেখায়। প্রায় 12,000 টাকা বেতনের চাকরি। তাই নাকি? বুথের ভেতরে? হ্যাঁ, চাকরির লোভ দেখিয়ে বুথের ভেতরে ডেকে নেয়। আর মেয়েটির বাবা মা, তারা সাথে ছিলেন না? ছিলেন, কিন্তু রিপোর্টে বলছে লিটন নাকি তাদের আশ্বস্ত করে ফেরত পাঠিয়ে দেয়। বলেন কি? তারপর? তারপরেই অভিযোগ ভূতের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কি ভয়ঙ্কর! ঘটনার পর লিটনের কি হলো? সে তো পলাতক। ঘটনার পর থেকেই উধাও। স্বাভাবিক। আইনগত ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হয়েছে। হ্যাঁ, ভুক্তভোগীর বাবা আজিজুল হক, তিনি শ্রীপুর থানায় মামলা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে। ধারা ৯ ক, ধর্ষণের অভিযোগ। ঠিক। পুলিশ কি বলছে? শ্রীপুর থানার যিনি ওসি মোহাম্মদ আব্দুল বারিক, তিনি মামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন। জানিয়েছেন মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। আর আর আসামিকে ধরার চেষ্টা চলছে। হ্যাঁ, অভিযান চলছে বলে জানিয়েছেন। এদিকে ব্যাংক কি করল? ডাচ বাংলা? তারা তো ঘটনার পর থেকেই এটিএম বুথটা বন্ধ রেখেছে। গ্রাহকদের বেশ ভোগান্তি হচ্ছে নিশ্চয়ই। তা তো হচ্ছেই, কিন্তু এর বাইরেও কিছু বিষয় ভাবাচ্ছে। যেমন? যেমন লিটনের ভাই নাকি জানিয়েছে সেও ওখানে গার্ড। লিটন ঘটনার দিন রাতে ডিউটি করেছিল। রাতের ডিউটি। তারপরও সে তার ভাইকে দিনের ডিউটিতে আসতে বারণ করে। নিজে ডিউটি কন্টিনিউ করতে চেয়েছিল। প্রায় দুপুর 12টা বা তারও পর পর্যন্ত নাকি ডিউটি